হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন না? অনেক ধনী মানুষ ছিলেন, সুখী মানুষ ছিলেন, বাগান, ফল ফলাদি, অনেক বাচ্চা, অনেক পরিবার, অনেক সুন্দর, খুব সুখের সংসার পরিবার। শয়তানের তো লাগছে, হ্যাঁ আল্লাহরে খোঁচা দেয়, আল্লাহ আপনার দোস্ত সুখে আছে তো মোল্লা আরামে আছে দেখে জিকির করে। হযরত আইয়ুব সালাম খুব জাকের বান্দা ছিলেন, খুব জিকির করতেন। আরামে আছে তো এই জন্য জিকির করে, একটু কষ্ট দিয়ে দেখেন আপনি ভুলে যাবেন। তো আল্লাহ জানেন না কারে নবুয়ত দিবেন? জানেন না? সারা দুনিয়া থেকে আল্লাহ বাছাই করে নবী দিবেন, রাসূল দিবেন। কোরআনের কথা সূরা আম্বিয়া আসছে, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ ফেরেশতা এবং মানুষ থেকে বাছাই করে রাসূল নির্বাচন করেছেন। কেউ চাইলে নিজে রাসূল হইতে পারে না, আল্লাহ যাকে চান তিনি হইছেন। হ্যাঁ, এই জমানায় বেরিয়েছে ইংরেজরা চাইলেও রাসূল হওয়া যায়। কে চাইলে? কে কইছে এটা? গোলাম আহমদ কাদিয়ানী। কে বলছে? কারণ হেরে রাসালাত নবুয়ত দিছে কারা? ইংরেজরা দিছে। বলা عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। জামিয়া আরফান আলী মহিলা মাদ্রাসা এর খতমে বুখারী উপলক্ষে এবং হাফেজাত ছাত্র ছাত্রীদের দস্তরবন্দি ও বোরকা প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল, সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইরা, যুবক বন্ধুরা, পর্দার আলেম মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিসের দর্স। এখন সমস্যা হচ্ছে বাচ্চারা বুঝে, বাচ্চাদের দরকার ওই কথাগুলো আমি বললে এখানে অনেক আপনারা যারা আছেন অধিকাংশ কথাই বুঝবেন না। আবার আপনারা অবশ্যই কিছু কথা শোনার জন্য, ভিতরে অনেক মা বোনরা আছেন কিছু কথা শোনার জন্য বসেছেন। তো এই জন্য আপনাদের কথা বিবেচনা করে মাদ্রাসার জিম্মাদার মুফতি সাহেব হুজুর আসাদুজ্জামান শামীম ভাই বলেছেন যে হযরত দর্শে আলোচনা তো হয়, ওস্তাদরা করেছেন অনেক, তো বরকতান হাদিসের উপর যতটুকু কথা না বললে নয় বলে বাকি কথাগুলো সাধারণ মানুষের উপযোগী করে বললেই ভালো হয়। তা আমরা ওটা চিন্তা করেছি আলহামদুলিল্লাহ, যে বাচ্চারা শুধু অর্থটা বুঝুক, কিছু প্রয়োজনীয় কথা বুঝুক, বাকি কথাগুলো আপনাদের উদ্দেশ্যে আমরা বলবো। কথাটা এই জন্য বলে নিলাম যে অনেক আলেমরাও আছেন ভাববেন যে সবক হালকা হালকা তাকরির হয়ে গেছে, ভাষা ভাষা তাকরির, এমনটা ভাবার কোনো কারণ নাই। ভাষা ভাষা তাকরির বা ব্যাখ্যা এটা শুধু সাধারণ মানুষের কথা বিবেচনা করে আজকে আমরা হালকা ব্যাখ্যার উপর দিয়ে চলে যাচ্ছি। ইমাম সবাই দেখবে না ভাই, ওনারা যেভাবে রাখছেন আপনি বললেও সবাই দেখবে না। আপনার একান্ত দেখতে মনে চাইলে সাইড চেঞ্জ করে, হ্যাঁ, বারবার একটা কথা দেখছেন, এটা এইভাবেই তো চলতেছে, তখন আগে কেন বললেন না যে এটার কারণে দেখা যায় না? তো ওনারা ওইভাবে সেটিং করতেন। এখন দেখেন, এখন চুপচাপ করে শুনতে থাকেন, দেখা জরুরি না, মাঝে মাঝে এমন করবো দেখে নিয়ে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করেছেন একটা হাদিস দিয়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহাদ্দিসিনরা বলেন ইমাম বুখারী এই হাদিস দিয়ে তার কিতাব শেষ করার কারণ নবী আলাইহিস সালামের সুন্নাত পালন করা। কারণ নবী আলাইহিস সালাম যখন কোনো মজলিস শেষ করতেন
তো নবী আলাইহিস সালাম মজলিস শেষে এই দোয়াটা তাসবিহ পড়ে মজলিস শেষ করতেন, বলতেন সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এগুলো পড়ে নবী আলাইহিস সালাম মজলিস শেষ করতেন। এজন্য যে কোনো মজলিস আমরা শেষ করব সুবহানাল্লাহ পড়ে তারপরে মজলিস শেষ করব, একটা সুন্নাত আদায় হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বশেষ যে অধ্যায় এনেছেন সেটা হচ্ছে আমলের ওজন বিষয়ক। তিনি বলেন, একটা আয়াত এনেছেন সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, আমি আমার বান্দার যত আমল আছে সমস্ত আমলকে মাপব, ওজন করব, এতে করে বিন্দু মাত্র জুলুম কারো উপর হবে না। যে যা করছে সব ওই পাল্লায় ওঠানো হবে, নেকি করলেও হবে, গুনাহ করলেও হবে, কোনটা মিস যাবে না। আমলের ওজন এটা একটু বোঝার জিনিস যে আল্লাহ তাআলা আমল গণবেন না, কি করবেন? ওজন করবেন। বলেন এই কথাটা, আল্লাহ তাআলা আমল কি করবেন না? গণবেন না, কি করবেন? এটা একটু বোঝা। গণা যে বিষয় গণে গণে সংখ্যা নির্ধারণ করা হয় ওইটা কম বেশি সংখ্যার কারণে হয়, আর ওজন করে যে বিষয় নির্ধারণ হয় ওইটা সংখ্যার কারণে হয় না, ওটা ওজন দিয়ে কম বেশি হয়। এতগুলো তুলা, ধরেন 2 কেজি তুলা কতগুলো হবে? এতগুলো বা আরো বেশি। কিন্তু 2 কেজি লোহা কত দূর হবে? তুলার তুলনায় অনেক কম না বেশি? অথচ ওজন কিন্তু এক। অনেক সময় অনেকে জিজ্ঞেস করে, মানুষ দুষ্টমি করে, এই 1 কেজি তুলা বেশি ভার না 1 কেজি লোহা বেশি ভার? তো মানুষ খেয়াল করে না, বলে লোহা বেশি ভার। লোহা ভার হবে কেন? দুইটাই তো 1 কেজি, সমান সমান, কিন্তু পরিমাণ দেখতে তুলা বেশি। আল্লাহ তাআলা আমল গণবেন না, কথাটা বুঝে। যার কারণে অনেকের আমল অনেক বেশি, হজ প্রতি বছর করে, অনেক টাকা দান করে, অনেক আমল, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোর এই সংখ্যার কোনো মূল্য আমার কাছে নেই। আমি দেখবো আমলটা ওজন বলা হয়েছে কিনা, সংখ্যা বেশি না। তো বলে আমল আবার ওজন কেমনে হয়, ওজনওয়ালা কেমনে হয়? তা আমাদের বড়রা বলেন কি, আমল ওজনওয়ালা হয় আমলের সাথে 2টা গুণ লাগলে। বলে কয় গুণ লাগে? 2 গুণওয়ালা যদি আমল হয় তাহলে এই আমল ওজনওয়ালা হয়, নাহলে আমল অনেক হবে কিন্তু হালকা হয়ে যাবে, ওজন আসবে না। তো বলে 2 গুণ কি? 1 নম্বর গুণ হচ্ছে ইখলাস। যে কোনো কাজ আমি করব আল্লাহকে খুশি করার জন্য, যদি করি তাই ওই আমলের ওজন হবে। আর যদি আমার দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, মানুষ আমাকে দানবীর বলবে, সেজন্য দান করতেছি, মানুষ আমাকে মুত্তাকি বলবে, সেজন্য অনেক ইবাদত করতেছি, জিকির আজকার করতেছি, দুনিয়াবি কোনো মাকসাদ যদি হয়, মানুষকে মাখলুককে খুশি করার কোন রকমের নিয়ত যদি থাকে, তাহলে ওই আমল আল্লাহর কাছে ওজনওয়ালা হয় না। তো আমল ওজনওয়ালা হয় কয় গুণের কারণে? বলেন 2 গুণ। 1 নম্বর গুণ হলো নিয়তটা পাক্কা করতে হয়। কি নিয়ত? যে আমল করতেছি কাকে খুশি করার জন্য। 2 নম্বর আমল ওজনওয়ালা হয় যখন ওই আমলটাকে সুন্নত দিয়ে সাজানো হয়, অর্থাৎ শরীয়তের নিয়ম মেনে যখন আমলটা করা হয়। সুন্নত ছাড়া কোনো আমল দামি হয় না। কোন আমল নিজের মন মতো যদি কেউ করে, এই আমল কোনোদিন দামি হয় না। সিস্টেম মতো যদি না করে, আমল কোনোদিন দামি হয় না। এটা বোঝানোর জন্য আমাদের হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি একটা দারুণ উদাহরণ দিয়েছেন। উদাহরণটা বড় চমৎকার। যে একটা ব্ল্যাকবোর্ডের মধ্যে হযরত একটা 1 লিখছেন, 1। আপনারা বুঝে বুঝে জবাব দিয়ে আমাকে, এই একটার ডান পাশে যদি একটা 0 বসায়, তা এখন কত হয়েছে? তার মানে 0টা ডান পাশে বসানোর কারণে 1-এর মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। ঠিক? এখন সংখ্যা হলো কত? 10। 1 0 কত? এই 10-এর ডান পাশে যদি আরেকটা 0 বসান, তা এখন কত হয়েছে?
100 ডান পাশে আরেকটা জিরো বসাইলে কত? 1000 এর ডান পাশে আরেকটা জিরো বসাইলে কত? কি বোঝা গেল? যে ডান পাশে এক একটা জিরো বসাইলে ওই আগের সংখ্যাটার মূল্য 10 গুণ বেড়ে যায়। ঠিক আছে কথা? চলেন, শূন্য যা আছে ওগুলাই, এক যেটা আছে ওগুলাই, ওইটাই। শুধু আপনি ওই ডান পাশের জিরোগুলা সরাইয়া এগুলাকে হাতের মুঠোতে রাখেন, জিরোগুলা রাইখা ওই ওখান থেকে একটা জিরো আইনা একের বাম পাশে বসান। বলেন একের মর্যাদা বাড়ছে কয় গুণ? না, কমবে হচ্ছে যদি মাঝখানে ফোঁটা পড়ে, দশমিক না হলে কমবে না, যা আছে তাই। আচ্ছা ঠিক আছে, এক জিরো দিয়ে মর্যাদা বাড়াইতে পারি না, চলেন আরেকটা লাগাই দেন। দুইটা দিয়ে মর্যাদা বাড়ে না, তাহলে লাগান আরেকটা, একই মুশকিল। আচ্ছা 10টা এক লগে লাগান, 10টা জিরো লাগানোর পরে একের দাম বাড়তেছে না, ওজন বাড়ে না, মর্যাদা বাড়ে না, যা ছিল তাই। সর্বনাশ। লাগান আপনি 100 জিরো লাগাই। বলেন একের বাম পাশে যদি 1000 জিরো লাগান, মুশকিল তো কথা। আচ্ছা 1 লক্ষ লাগান। আচ্ছা কয়টা জিরো লাগাই একের মর্যাদা বাড়ে? কয়েকটাও না, যতই লাগাইব না। সারা দুনিয়ার সব জিরো আইনা একের বাম পাশে বসাইলে একের মর্যাদা বাড়বে না। কেন? কারণ এই সংখ্যার কোনো মূল্য নাই, সিস্টেম মতো না লাগাইলে একের মর্যাদা বাড়বে না। ওই জিরোগুলা ডান পাশে বসাই একের মর্যাদা 10 গুণ করে বাড়তে থাকবে। একটা জিরো বসাবেন একের মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। তাহলে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি কথাই বুঝাইছেন যে বান্দার আমল তা যদি সুন্নত তরিকায় না হয়, আমল যতই হোক বলে বাম পাশ দিয়ে বাড়তাছে। কোন দিক দিয়ে? বাম পাশ দিয়ে। বলে সুন্নত তরিকায় হলে ডান পাশ দিয়ে বাড়তাছে। যত করবে তত মর্যাদা। এটা আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা। যে একটা নেকি করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 গুণ নেকি বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। ওই যে জিরো লাগিয়ে 10 গুণ বাড়ে। কিন্তু শর্ত হলো আমলটা ওজনওয়ালা হওয়ার জন্য, মর্যাদা বাড়ার জন্য শর্ত হলো দুইটা। এই আমলটা করতে হবে শুধুমাত্র কাকে খুশি করার জন্য, আল্লাহ। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো এই আমলটা নবী আলাইহিস সালামের রেখে যাওয়া তরিকা আর পদ্ধতির মধ্যে করতে হবে। নিজের মন মতো করলে ওই আমল দিয়া আমার আমলের মর্যাদা তো বাড়বে না, বরং কোনো কোনো ক্ষেত্রে কমে যাওয়ার সম্ভাবনাও আছে। এই আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন সূরা আম্বিয়া 47 নম্বর আয়াত। মাঝখানে কিছু কথা আছে যেগুলো বাচ্চাদের জন্য। ইমাম বুখারী বলেন যে মানুষের আমল এমন কথার ওজন হবে, যে জিনিস দেখা যায় না ওই জিনিস মাপে কেমনে, ঠিক না? এটা এক সময় একটা বাতিল গ্রুপ ছিল, ওরা এই কথা বলতো, মুতাজিলা। ওরা বলতো আমলের ওজন কেমনে হবে, এটা দেখা যায় না, ধরা যায় না, শরীর নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রায়টা এই মুহূর্তে বোঝা খুব সহজ। কেন? দেখেন জ্বর মাপার যন্ত্র বেরিয়েছে, তাপমাত্রা মাপা যায়, তাপমাত্রা দেখা যায়? তো দেখা যায় না জিনিস মাপার যন্ত্র যদি বান্দায় বের করতে পারে, তো দেখা যায় না আমল মাপার যন্ত্র বুঝি আল্লাহ বানাইতে পারে? এখন তো বোঝা সহজ। তখন তারা এই কথাগুলো কেন বলছে তাদের মাথায় ঢুকে না। এটা হচ্ছে মানুষের এক বড় সমস্যা। দিন বুঝতে চায় আকল দিয়া। কেউ যদি দিন আকল দিয়া বুঝতে চায় তাহলে সে ভুল করবে। কেন? দিন আকল দিয়া বুঝার জিনিস না। দিন বুঝতে হয় ওহী ইলাহি, আল্লাহর দেওয়া ইলম দিয়া। বান্দা 3টা মাধ্যমে জ্ঞান অর্জন করে। কয় মাধ্যমে? 3টা। এক হচ্ছে ইন্দ্রিয়ানুভূতি, তার যে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, আমরা আরবিতে বলি হাওয়াসে জাহেরা, শ্বাস, চোখ, কান, ত্বক, এগুলো, নাক, এগুলো দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আকল, আকল দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। 3 নম্বর আল্লাহর পক্ষ থেকে আসা ইলম, ওহী, ওটা দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। প্রত্যেকটার একটা স্টেপ আছে, বহু জিনিস আছে, আপনি ধৈর্য তো বুঝবেন, কিন্তু বহু জিনিস আছে ধরবেন কিন্তু জিনিস কি বুঝবেন না, আকল দিয়ে বুঝতে হবে।
মানুষের ইন্দ্রিয়ানুভূতি এবং আকলের বুঝার ক্ষমতা যেখানে যায় আর শেষ হয়, ওখান থেকে ওহীর ইলম শুরু হয়। এই জন্য একটা ছোট্ট সূক্ষ্ম কথা মাঝখান দিয়ে বলি, আমাদেরকে অনেকে খোঁচা মারে যে তোমরা এই দিন শিখো, এই দিন শিক্ষা তো প্লেন বানানো যায়, প্লেন বানাইতে হলে জেনারেল শিক্ষা। এটা খুব সহজ জবাব ভাই, দিন শিক্ষা প্লেন বানানোর জন্য না, কারণ প্লেন বানাইছো তো আকল খাটাইয়া, তো যেই কাজ আকল দিয়ে চলে ওই জায়গায় দিন আমার তো দরকার নাই, দিন তো আকলের উপরের কাজ। কথাটা বুঝাইতে পারছি কিনা? খুব সূক্ষ্ম কথা, যে আমার দিন, আমার যে ধর্মীয় শিক্ষা, এই শিক্ষায় তো মানুষ গাড়ি বানাইতে পারে না, প্লেন বানাইতে পারে না। আশ্চর্য কথা, এটা তো নিচের কাজ, যেই কাজ আকল দিয়ে চলে ওই কাজ আমি দিনের ইলম দিয়ে কেন করব? দিন ইলমের কাজ তো আকল যেখানে শেষ হবে ওখান থেকে শুরু, এটা তো নিচের জায়গা। তো ওই যে মুতাজিলারা বলেছিল আমল মাপা যায় না, এটার কারণ হলো এটা, আর আকল দিয়ে দিন বুঝতে গেছে। দেখেন হিমালয় পাহাড় দেখছেন নি? কেউ শুনছেন তো? অনেক বড় উঁচু পাহাড়। এই পাহাড় মাপার জন্য একজন নিয়ত করছে, তো গেছে পঞ্চগড়ের দিকে, আস্তে আস্তে আগাইতেছে, যাইবো কি মাপবো? কি মাপবো? হিমালয় পাহাড় মাপবো। তো একজন জিজ্ঞেস করছে পাল্লা আনছো? আনছি তো। কই? তো পকেট থেকে বাইর করছে, হ্যাঁ দাদা স্বর্ণের দোকানদার আছিল, ওই স্বর্ণ মাপতে ছোট ছোট পাল্লা, এই নিকি না, ওইটা নিয়ে বাইর করছে, এটা দিয়ে হিমালয় মাপো। আরে গাদা, এই পাল্লা দিয়ে হিমালয় মাপলে নিয়ে পাল্লা হারাই যাবো, হিমালয় ওঠে তার গাদা। দিন আর শরীয়তের বিষয়গুলো তো হিমালয়ের চেয়ে উঁচা। আমরা আমাদের এই আকলের পাল্লা দিয়ে যখন দিন বুঝতে যাব, আকল নষ্ট হয়ে যাবে। এই ভুলটাই মানুষ বারবার করে, দিন বুঝতে যায় আকল দিয়া না, আকল ব্যর্থ হবে যেখানে, ওখান থেকে দিনই ইলম শুরু হয়। আকলে মিলল কি মিলল না এই যাচাই করতে যাওয়া, এটা শয়তানের কাজ। আল্লাহর হুকুম দিছে সেজদা করো, শয়তান আকল খাটাইছে সেজদা করুম কি করুম না, ওরা আকল কইছে করবি না। কেন? তুই উত্তম কেন করবি? ও যদি চিন্তা করতো আল্লাহ হুকুম করছেন, আমার আকলে কি ধরলো না ধরলো এটা আমার বিষয় না, আল্লাহ হুকুম করছেন আমি করলাম, ও বেঁচে যেত, আমরা বেঁচে যেতাম। কিন্তু আকল খাটাইছে, আকল যে খাটাইছে, মানুষের আকল, চোখ, এই কান, এগুলা কিন্তু ধোকা দেয়। মাঝে মাঝে ভুল এলেম আপনাকে দিবে। যেমন জ্বর হচ্ছে, জ্বর, আপনি মিষ্টি খাইছেন, লাগতেছে তিতা, বলেন তো আপনার সঠিক মেসেজ দিছে না মিথ্যা মেসেজ দিছে? দেখছেন কারবার। আমি একদিন ট্রেনের মধ্যে বসে রয়েছি, আমার পাশে আরেকজন দোস্ত, ও গেছে কিনেছে, তো পাশে দিয়া আরেকটা ট্রেন, হঠাৎ দিয়ে আমার ট্রেন ছেড়ে দিচ্ছে, আর আমি ফেলে দিচ্ছি কিরে ওঠো, কিন্তু ওর দিকে তাকায় দিব, ও জায়গায় আছে ট্রেনের জায়গায়, কি দেখলাম একটু আগে, পরে যে পাশের ডাকে ছাড়ছে, মনে হয় যেন আমাকে ট্রেন ছেড়ে দিচ্ছে। তাহলে আমার চোখ সঠিক সিদ্ধান্ত দিল না মিথ্যা? তো যেই জিনিসগুলো মাঝে মাঝে মিথ্যা মেসেজ দেয়, ওইটা দিয়ে আমি দিন বুঝতে চাই। আল্লাহর পক্ষ থেকে যে ইলম আসে, এটা আজ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয় নাই, হবেও না, কিন্তু আল্লাহর ইলম। বুঝে আসছে কথা? এই জন্য মাঝে মধ্যে এই যে এখন আমরা একটা কথা বলতেছি, ট্রান্সজেন্ডার একটা সমস্যা নতুন তৈরি হয়েছে, দেখছেন না? ওরা বলবেন চিকিৎসা বিজ্ঞানের একটা অংশ, আমরা বলি ভুয়া, এটা অসম্ভব। মানুষ জেন্ডার যেটা আল্লাহ যেটা বানাইছেন, ওটা পাল্টাই আরেক জেন্ডার এসে ঢুকে যাবে, এটা অসম্ভব। কেন? কারণ আল্লাহ বলেছেন ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ولكن أكثر الناس لا يعلمون। তার আকল বলতেছে যে আমার কাছে নিজের মেয়ে মেয়ে লাগতেছে, নিজের কি লাগতেছে, ছেলে কয় আমার কি কি লাগতেছে, মেয়ে মেয়ে লাগতেছে। এখন আইন পাশ হওয়ার চিন্তা ভাবনা চলে, চেষ্টা করতেছে, আহা তুমি মেয়ে, আল্লাহ কেন তোর মনে করলে হবে না, বানাইছি আমি, তুই মনে করলে হবে? লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি যারে ছেলে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হয়ে তারে মেয়ে বানাইতে পারবে না। আমি যাকে মেয়ে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হয়ে তাকে ছেলে বানাইতে পারবে না।
দেখেন আকল তো কয় কাটাকাটি করলে কিছু একটা করা যাইতেছে, নাইলে তো ওরা ওই কামে যাইতো না। আকলের পেছনে পড়ে এই কাজে যাচ্ছে। যদি দিন মানত তাহলে এই ফালতু কাজটা করার পেছনে কেউ ছুটতো না। কথা বুঝে আসছে আপনাদের? চলেন আবার বলেন, আমল ওজন হয় কি দিয়া? কয় কয় গুণ লাগলে? 1 নাম্বার নিয়ত পাক্কা। বলেন 1 নাম্বার ইখলাস বলে যাকে, কি বলে? ইখলাস। সব কাজ করব কাকে খুশি করার জন্য। 2 নাম্বার আমল ওজনওয়ালা হয় সুন্নতের কারণে। কিসের কারণে? যে কোনো আমল করব কি তরিকায়? দেখেন সুন্নতের পাওয়ারটা আগে একটু বুঝেন, তাহলে আপনারা ওই জিনিসটা বুঝবেন। সুন্নতের পাওয়ারটা দেখেন। সুন্নতের এত পাওয়ার, একটা স্বাভাবিক কাজ যাকে আমরা বলি আদত, রুটিন কাজ। কি রুটিন কাজ? খাওয়া একটা রুটিন কাজ, ঘরে ঢোকা রুটিন কাজ, বের হওয়া রুটিন কাজ, কাপড় চোপড় পরা রুটিন কাজ, ঘুমানো রুটিন কাজ, টয়লেটে যাওয়া রুটিন কাজ। কিন্তু আপনি ঘরে ঢোকার সময় একটু থমকে দাঁড়ান কেন? একটু দৃষ্টিভঙ্গিটা পাল্টাচ্ছে। আমার নবী আলাইহিস সালাম ঘরে কিভাবে ঢুকছেন? বলে ডান পাও দিয়ে ঢুকছেন। বাস আপনি একটু তাড়াইয়া ডান পাও দিয়ে ঢুকলেন, শুধু ওই চিন্তায় নবী ঢুকেছেন ডান পায়ে। দেখেন এটা ছিল আপনার আদত, রুটিন কাজ। কিন্তু সুন্নতের ছোঁয়া লাগার সাথে সাথে এই আদতটা ইবাদত ছিল। রুটিন কাজ এখন সওয়াবের কাজ হয়ে গেছে। সুন্নতের পাওয়ার দেখেন, নরমাল কাজকে সুন্নত ইবাদত বানায় দেয়, তো ইবাদতের সাথে সুন্নত লাগে ওই ইবাদতকে ওজনওয়ালা বানায় দেয়। বুঝে আসছে কথা? চলে তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে একটা শব্দের ব্যাখ্যা করেছেন, কিস্ত। এটা ওই বাচ্চারা কিছুটা বুঝবে, আপনারা বুঝবেন না। আমি এই জায়গায় সময়ও বেশি দিতে চাই না, শুধু মেয়েরা এতটুকু বুঝো যে কিস্তুন একটা শব্দ, এটা সুলাসি মাজিদ ফি থেকে যখন আসে, যেমন ওই যে বলছে মাজদারুল মুকসিদ, ইকসাদ যখন হয় মাজদার তখন অর্থ হয় ইনসাফ। আর কিস্তুন যখন মুজাররাদ থেকে আসে তখন তার মাজদার দুইটা, একটা উস্তুন আর একটা কিস্তুন। কিস্তুন মাজদার হলে বামানা জুলুম, উস্তুন মাজদার হলে বামানা ইনসাফ। তো মুসান্নিফ বলেন যে এখানে এটা মুকসিতের মাজদার, মানে ইনসাফ যেই অর্থে কিস্তুন হয় ওই কুস্তুন এখানে এই ওয়ানাদাউল মাওয়াজিন আল কিস্তা। নাইলে কোরআনে বহু জায়গায় কিস্তুনকে জুলুমের অর্থে আনা হয়েছে, ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। যাই হোক, আমরা এবার হাদিসটা পড়ি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা তার পুরো কিতাবে 3 জায়গায় এনেছেন। একটু আপনারা একটু সবর করেন, এই 2-4টা কথা না বললে ওরা বঞ্চিত হবে। 3 জায়গায় এই হাদিসটা এনেছেন। কিতাব দাওয়াত এক জায়গায়, ওখানে ওস্তাদ ছিলেন ওনার জুহাইর ইবনে হারব। আরেকটা এনেছেন কিতাবুল আইমান ওয়ান নুজুরে, ওখানে ওস্তাদ কুতাইবা ইবনে সাঈদ। তো এখানে ওস্তাদ হচ্ছেন হুমায়দি। হুমায়দির রিওয়ায়াত দিয়ে কিতাব শেষ করছেন কেন? কারণ উনি কিতাব শুরু করছিলেন কার রিওয়ায়াত দিয়া? হুমায়দি না, এখানে তো আহমদ ইবনে আশকাব ওস্তাদ কিতাব শুরু করছিলেন হুমায়দির রিওয়ায়াত দিয়া, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো এই ওস্তাদের হাদিস দিয়ে কিতাব শেষ করার কারণ মুহাদ্দিসরা বলেন যে আহমদ ইবনে আশকাবের মধ্যে, আহমদের মধ্যে হামদ আছে, হুমায়দের মধ্যে হামদ আছে। কিতাব শুরুতেও হামদ, শেষও হামদ, সব আল্লাহর প্রশংসার প্রশংসা। আরেকটা একটা সুন্দর কথা, এটা মেয়েদের জন্য, আপনাদের জন্য না, মানে ছাত্রীদের জন্য, সেটা হচ্ছে এই সনদটা প্রথম সনদ, প্রথম যে হাদিস হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। হাদিসের পরিভাষায়, মুহাদ্দিসদের পরিভাষায় সনদের মানে বর্ণনাকারীদের যে ধারা, কোন এক ধারায় যদি বর্ণনাকারী একজন হয়ে যায়, হাদিসের পরিভাষায় ওই হাদিসকে বা ওই সনদকে বলে গরীব। ওই হাদিসকে বলে গরীব হাদিস, হাদিসুন গরীব। প্রথম হাদিসটাও গরীব, যেহেতু বর্ণনাকারী ইমাম হযরত ওমর ইবনে খাত্তাব একজন। এই শেষ হাদিসটাও গরীব, কারণ ইমাম বুখারীর ওস্তাদ যে 3 জন, পরবর্তী ওস্তাদ যারা আছেন সব সিরিয়ালে একজন করে, দ্বিতীয় জন আর পাওয়া যায় নাই, তাহলে শেষ হাদিসের সনদও গরীব। তাহলে ইমাম বুখারীর প্রথম হাদিসও গরীব, শেষ হাদিসও গরীব। তো মুহাদ্দিসরা বলেন ইমাম বুখারী একটা হাদিসের উপর আমল করছেন, যে হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন বাদা আল ইসলামু গরীবা ওয়া সায়াউদু কামা বাদা।
ইসলাম শুরু হয়েছে নিঃসঙ্গ একা একা, শেষ যখন হবে তখনও সারা দুনিয়া থেকে নিঃসঙ্গ হয়ে যাবে। ইমাম বুখারীও দেখাইছেন আমরা শুরুও করছি নিঃসঙ্গ হইয়া, শেষও নিঃসঙ্গ। মানে বিশেষ করে তালেবুল ইলম যারা, তাদের সাথে দুনিয়ার সম্পর্ক কম থাকবে। মাদ্রাসায় ঢুকবে যখন, তখন তার সাথে অন্যদের সম্পর্ক ছিন্ন, সম্পর্ক শুধু ইলমের সাথে, আল্লাহর সাথে। কিতাব যখন শেষ করে আলেমা হয়ে যাবে, তখনও সম্পর্ক থাকবে শুধুমাত্র আল্লাহর সাথে। গরিব অন্য সবার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন। এই গরিব মানে ফকির মিসকিন না, সবার থেকে আলাদা, নিঃস্ব জীবন, নিঃসঙ্গ জীবন, অন্যদের থেকে আলাদা। এলেম পাইতে হইলে মাখলুকের সাথে সম্পর্ক কমাইতে হবে। ইমাম বুখারী দেখায়া দিয়েছেন শুরুতে গরিব, শেষে গরিব। যাক, এই কথাগুলো আপনারা বুঝবেন না, ওলামায়ে কেরাম কিছু বুঝছেন, ছাত্রীরা বুঝছে। এবার আপনারা হাদিসটা শুনুন। নবী আলাইহিস সালাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। 6 জন সাহাবী এমন ছিলেন যারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে হযরত আবু হুরায়রা একজন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ এবং হযরত আনাস ইবনে মালিক এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই 6 জন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। তাদের মধ্যে হযরত আবু হুরায়রা সবচেয়ে বেশি রাদিয়াল্লাহু আনহু। আর কোনো কাম ছিল না বেটা, নবী আলাইহিস সালামের মসজিদে বসে থাকতেন, খাওয়া পাইতেন না পাইতেন, বোর্ডিং এর খানা আর কি, যা আসে খাইতেন, নাইলে নাই। কওমি মাদ্রাসা ছাত্র হযরত আবু হুরায়রা। বাইরে থেকে কওমের থেকে খানা আসলে খাইতেন, নাইলে না খায় রাস্তায় পড়ে থাকতেন, ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে পড়ে থাকতেন। কিন্তু নবীর দরবার ছাড়তেন না। যদি কোনো কথা ছুটে যায়, এলেম ছুটে যায়, সে বহুদূর থেকে আসছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ আসছেন তো ইসলামের শেষ দিকে যায়, 5ম বা 6ষ্ঠ হিজরি। কেউ বলছেন তাবুকের যুদ্ধের পর, না তাবুক না, খাইবরের যুদ্ধের পর। তো এত অল্প সময়ের মধ্যে এত হাদিস বর্ণনা করেছে, কারণ হইলো দরবার ছাড়েন নাই। তো এই যে অধ্যবসায় মানুষকে আগায়া দেয়, ইমাম হযরত আবু হুরায়রাকে আগায়া দিয়েছে। তিনি যে হাদিসটা বর্ণনা করতেছেন, আপনারা খুব মনোযোগ সহ এই কয়েকটা কথা শোনেন, আপনাদের জন্য, আমাদের সকলের জন্য। নবী আলাইহিস সালাম বলেন কালিমাতান। এখানে কালিমা মেয়েদের জন্য বলছি, আমাদের নাহুর কালিমা না, কালিমাতুল লফজুন উজিয়া লিমানান মুফরাদিন, ওই কালিমা না। এখানে কালিমা যেমন আমরা বলি কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাওহীদ, তামজিদ, ওই কালিমা মানে একটা বাক্য। ফাকরা বলে আরবিতে, ফাকরা মানে দুইটা বাক্য। নবী আলাইহিস সালাম বলেন এই দুইটা বাক্যের 3টা গুণ নবী বলেছেন। 3টা গুণ আপনারাও শুনেন। এইবার বলেন দুইটা বাক্যের কয়টা গুণ বলেছেন নবী? বলেন সবাই। এই 3টা গুণ একটু খেয়াল করে। 1 নাম্বার, হাবিবাতানি ইলার রহমান। যে দুইটা কালিমা, যে দুইটা বাক্য রহমানের কাছে অনেক প্রিয়। আমি এখন আপনাদের পরীক্ষা নেব, ওদের পরীক্ষা তো আরো পরে দেরি আছে, আপনাদের একটু পরীক্ষা নেই। দুইটা বাক্য কয়টা গুণ বলছি? প্রথম গুণটা এবার পরীক্ষা হইতেছে, কিন্তু সাবধানে জবাব দিয়েন। কার কাছে অনেক প্রিয়? এই যে অধিকাংশ পরীক্ষা ফেল করছে, সামনে একজন ঠিক জবাব দিচ্ছে। কার কাছে অনেক প্রিয়? নবীও রহমান বলছেন, আমিও রহমান বলছি, ইমাম বুখারীও রহমান বলছেন। তো আপনারা আল্লাহ কই পাইলেন? বলেন এবার ঠিক করে, কার কাছে প্রিয়? সবাই বলে রহমান আর আল্লাহ তো একজনই। হ্যাঁ, একজনই। তবে এখানে রহমান নবী এমনি বলেন নাই, কারণ আছে। একজন ঠিক আছে, কিন্তু ওই শব্দটা বলার মধ্যে কারণ আছে। আয় আল্লাহ, আপনার ভাই চেয়ারম্যান কি, তো ভাইয়ের কাছে আপনি গেছেন, তো ম্যানেজার জিজ্ঞেস করতেছে ভাই কেন আইছেন? তো যেহেতু চেয়ারম্যান সাহেব থেকে কিছু সুবিধা নিতে হইব, তখন আপনি কইছেন চেয়ারম্যান সাহেবের কাছে মানুষ কি জন্য আসে। তার মানে একটা মতলব আছে আপনার চেয়ারম্যানের। আর যদি পারিবারিক কোনো ব্যাপার হইতো, ভাইয়ের লোক একটু কথা আছে, কি কইতেন ভাইয়ের সাথে একটু। হ্যাঁ, নবী আলাইহিস সালাম বলেন নাই আল্লাহর কাছে প্রিয়, কারণ এটা আল্লাহর বান্দার সম্পর্কের ব্যাপার না, এখানে রহমানের বান্দার সম্পর্কের ব্যাপার। কারণ রহমানের কাছে কিছু চাওয়া পাওয়া আছে, তো হয় যেন শব্দটা লাগাইছে। বুঝে আসছে কথা? কি চাওয়া এটা পরে আসতেছি। তো এবার আবার ঠিক করে বলেন এই দুইটা কথা কার কাছে খুব প্রিয়? আর ভুল হবে না ইনশাআল্লাহ। কার কাছে প্রিয়? এটা হলো এই দুই কথার একটা গুণ বললাম। দ্বিতীয় গুণ নবী আলাইহিস সালাম বলেন খাফিফাতানি আলাল লিসান, জবানে উচ্চারণ করা খুবই সোজা, একেবারেই সোজা। এই সোজা আপনাদের জন্য সোজার অর্থ একটা, ওই ছাত্র ছাত্রীদের জন্য সোজার অর্থ আরেকটা। আপনাদের জন্য সোজা কি আপনারা বলেন আমার সাথে, দুইটা বাক্য বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম,
এই যে বলছেন কারো অজু টজু নষ্ট হয়েছে নি? চাপ লাগছে, ঘাম বাড়িছে কারো কপাল দিয়া? নবী আলাইহিস সালামের কাছে ওহী আসলে এমন চাপ লাগতো কপাল দিয়ে। আম্মা জান আয়েশা বলেন ওয়া ইন্না জাবিনাহু লা তাফাসসাদু আরাকা, নবী আলাইহিস সালামের কপালটা ঘর্মাক্ত হয়ে যেত, ঘাম বাড়িত। হ্যাঁ, ফাসদুন বলা হয় ছুরি দিয়ে পুষ দিলে রক্ত ফিনকে বেজে বের হয়, এইরকম ঘাম বের হতো নবী আলাইহিস সালামের, এত চাপ পড়তো। তা আপনারও কারো চাপটা পড়ছেনি? কষ্ট হয়েছে? দাঁত ভাঙছে কয়জনের? একজনের দাঁত ভাঙে নাই। তো এইটা হলো আপনাদের জন্য অর্থ যে এই দুইটা বাক্য উচ্চারণ করা সোজা, কিন্তু আমাদের বাচ্চাদের জন্য অর্থ এটা আমরা বলবো না। ওখানে ওদের জন্য অর্থ হইল যে আরবি বাক্যের মধ্যে দুই রকম বাক্য আসে, একটা ফেলিয়া ইসমিয়া। ফেলিয়ার তুলনায় ইসমিয়া সোজা। এখানে দুইটা বাক্য দুটোটাই ইসমিয়া, এই জন্য খাফিফাতান আলাল লিসান। শব্দের মধ্যে কিছু মুনসারিফ কিছু গায়রে মুনসারিফ। মুনসারিফ সোজা, গায়রে মুনসারিফ কঠিন। এখানে যতগুলো শব্দ আছে সুবহান, আল্লাহ, আজিম, এই সবগুলো শব্দ হচ্ছে মুনসারিফ, এই জন্য সোজা। আরবি অক্ষরের মধ্যে কিছু অক্ষর আছে হরফে ইস্তিআলা, খুসসা, তানকিজ, যেগুলো উচ্চারণ করা কঠিন, মোটা হরফ উচ্চারণ করা কঠিন। এই সবগুলো মোটা হরফের মধ্যে একটা অক্ষর আছে মানে জোয়া, এই জন্য সোজা উচ্চারণ করা। আরেকটা হরফ আছে হরফে সিদ্ধা, এর মধ্যে শুধুমাত্র বা আসছে, বা, সুবহানাল্লাহ। এই একটা অক্ষর আছে সিদ্ধাতের হরফ, কঠিন হরফের মধ্যে। এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন হয়তো খাফিফাতান আলাল লিসান, উচ্চারণ করা একেবারেই সোজা। এই যে মাঝখানে কতগুলো কথা বলছি না, এগুলো আমাদের মক্তবের বাচ্চারাও কিছুটা বুঝছে, আপনারা বুঝেন নাই। তার মানে আপনাদের কাছে আমাদের মক্তবের বাচ্চারা এলেমও নাই, কিন্তু ভাগডালন জানেন অনেক কিছু। মাফ করে দিন, ফাঁকে একটা কথা বলে দিলাম। ওই দুই বাক্যের কয়টা গুণ নবী বলেছেন? কয়টা গেল? একটা কার কাছে পছন্দ অনেক? 2 নাম্বার উচ্চারণ করা। এখন আমার সাথে একটু কথা মিলান আপনারা। কথা মাত্র কয়টা? বাক্য কয়টা মাত্র? কয়টা? মাত্র 2টা। আচ্ছা, ভারী না হালকা? ভারী। ভারী তো পরে কইতাছে, এখন যেটা দূর কইছি দূর জবাব দেন। উচ্চারণ করা হালকা না অনেক কঠিন? খেয়াল করেন তো, এই মাত্র 2টা বাক্য উচ্চারণ করাও সোজা। আপনি মনে মনে হয়তো ভাবতে পারেন তাহলে তো সবও কম, যেহেতু কথা কম উচ্চারণও সোজা, তো সবও কম হইব। তো নবী আলাইহিস সালাম বলেন না রে, সব কিন্তু কম না, তুই মনে করিস না। সাকিলাতান ফিল মিজান, পাল্লায়, দাড়ি পাল্লায় যখন মাপা হবে আমল, তোর নেক আমলের পাল্লায় এই তাসবিহ রাখার সাথে সাথে আমলটা আস্তে ভারী হয়ে নিচের দিকে চলে যাবে। কারণটা কি? একটু আগে না হিসাব মিলল না, মাত্র 2 কালিমা দিয়ে পাল্লা ভারী হয় কেমনে? হালকা কালিমা দিয়ে পাল্লা ভারী হয় কেমনে? গুনাহ তো এই পাশে রাখছেন 5 কেজির লোহা, আর এই পাশে দিচ্ছেন 6টা তুলা, তো এই 6টা তুলা দিয়ে ভারী হয় কেমনে? কাহিনী কি? তুলা তুমি মনে করতেছো, আসলে তুলা না, এই পাশে জাফরান। কি আছে? এই পাশে 5 কেজির লোহা আর এই পাশে আছে 2 তোলা জাফরান। বলে ওই 5 কেজির লোহার চেয়ে এটার দাম বেশি। শুনে বিষয়টা না, বিষয় হলো যে এই অল্প জিনিস এত দামি কেন হইল? তো নবী বলেন আরে আমি তোর জবাব পিছনে দিয়ে আইছি, তোরা বুঝোস না। বলে কি জবাব দিছে? বলে আরে পছন্দ হয়েছে কার? কথা বলে না কার? এই যে এবার আইছে রহমানের পেশ, আল্লাহ কেন বললেন না? পছন্দ কার হয়েছে? বলে রহমানের যখন পছন্দ হয়ে যায় তখন হিসাবটা এমনই হয়, বান্দা পাবে যত আল্লাহ দেন তার চেয়ে অনেক বেশি। এর নাম রহমান। আপনারা এমনি বুঝেন, ওকে আমি ধরেন আমার কাছে চাকরি করি, বেতন 20,000। এমন যদি আমার বেতন মাস শেষে বেতন দেয় 20,000, আমি কি বলবো স্যারে আমার উপর দয়া করছে, আমার কামের মূল্য দিছে, তাই না? কিন্তু যদি আমার 30,000 দেয় তাহলে বলবো স্যারে আমার উপর দয়া করছে, যা পাইতাম তার চেয়ে বেশি দিচ্ছে। এই দয়া এটা কি বলে? রহমত কাকে বলে? আগে আমার সাথে আপনারা মুখস্থ করেন। এটা আপনাদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য না, ওদের জন্য আলাদা হিসাব। আপনাদের জন্য শুধু বলা, রহমত কাকে বলে? বলে কাজ কম মজুরি বেশি। সবাই বলে কাজ কম, বলেন কাজ কম। আচ্ছা, এটার একটু 2টা উদাহরণ শোনেন ছোট্ট করে।
হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন না? অনেক ধনী মানুষ ছিলেন, সুখী মানুষ ছিলেন, বাগান, ফল ফলাদি, অনেক বাচ্চা, অনেক পরিবার, অনেক সুন্দর, খুব সুখের সংসার পরিবার। শয়তানের তো লাগছে হ্যাঁ আল্লাহরে খোঁচা দেয়, আল্লাহ আপনার দোস্ত সুখে আছে তো মোল্লা, আরামে আছে দেখে জিকির করে। হযরত আইয়ুব সালাম খুব জাকের বান্দা ছিলেন, খুব জিকির করতেন। আরামে আছে তো এই জন্য জিকির করে, একটু কষ্ট দিয়ে দেখেন আপনি ভুলে যাবেন। তো আল্লাহ জানেন না কারণ নবুয়ত দিবেন, জানেন না? সারা দুনিয়া থেকে আল্লাহ বাছাই করে নবী দিবেন, রাসূল দিবেন। কোরআনের কথা সূরা আম্বিয়া আসছে, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ ফেরেশতা এবং মানুষ থেকে বাছাই করে রাসূল নির্বাচন করেছেন। কেউ চাইলে নিজে রাসূল হতে পারে না, আল্লাহ যাকে চান তিনি হয়েছেন। হ্যাঁ, এই জমানায় বেরিয়েছে ইংরেজরা চাইলেও রাসূল হওয়া যায়। কে চাইলে? কে কইছে এটা? গোলাম আহমদ কাদিয়ানী। কে বলছে? কারণ হেরে রাসালত নবুয়ত দিছে কারা? ইংরেজরা দিছে। বলে আপনি কেমনে জানলেন? হ্যাঁ কে কথা কইছে? হ্যাঁ কইছে, এর এক বইয়ের মধ্যে কথা আছে। এক নতুন প্রশাসক আইরা ওই ট্যাক্স টুক্স ঠিক মতন দেয় না, এর ধরছে। তো হ্যাঁ একটা চিঠি পাঠাইছে, ওই চিঠিও আছে। इस खुद काश्ता पौधा की निस्बत निहायत एहतियात तहकीक और हज़म से बात करे काम ले। আপনাদের নিজের লাগানো এই চারা, এই গাছের ব্যাপারে সতর্কতার সাথে সিদ্ধান্ত নেবেন। তাহলে নিজেই কইছে এই চারা লাগাইছে কারা? ইংরেজরা। এটা নিজের বক্তব্য আছে তার বইয়ের মধ্যে। আচ্ছা শুনেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম যে জিকির ছাড়বেন না আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ শয়তানদের দেখানোর জন্য যে আমার নেককার বান্দারা সুখে থাকলেও আমাকে ডাকে, দুঃখে থাকলেও ডাকে। আল্লাহ বাগানের পানিকে হুকুম করলেন, এই পানি সরে যা। পানি সরে গেছে, সাথে সাথে সব বাগান ময়রা সাফা। হায়, শরীরের মধ্যে পচন ধরে গেছে, সাথে সাথে আশেপাশের আপনজন সব দূরে সরে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম অসহায় হইয়া এখন কাঁদেন আর বলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, আমি বড় বিপদে আক্রান্ত, আপনার রহম চাই। কাঁদতেছেন কাঁদতেছেন, জিকির কিন্তু চালু, জিকির ছাড়ে না। আল্লাহ তাআলার পরীক্ষা নেওয়া শেষ। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ যা নিছিলেন তা আবার দিয়ে দিবেন। এখন তো যা নিছেন তাই দিবেন। কিন্তু আল্লাহ তাআলা এই ফেরত দেওয়ার ব্যাপারটা বলার সময় আল্লাহ কিভাবে বলেন একটু খেয়াল করেন। আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লাহু আহলা ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না। আমি আইয়ুবকে তার পরিবার তো ফেরত দিছি, সাথে ডাবল দিছি। ওয়া মিসলাহুম মাআহুম, ডাবল দিছি। ডাবল কেন দিলেন? তো আল্লাহ সাথে সাথে জবাব দিচ্ছেন, রাহমাতাম মিন্না। এটাই রহমতের কারিশমা। নেই যা, দেই বেশি, কাম কম, মজুরি বেশি। এই জন্য নবী আগে বলে দিয়েছেন, হাবিবাতানে ইলার রহমান। কার কাছে প্রিয়? কার কাছে? এই দুই তাসবিহ পড়া কি আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে? বলেন তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পাল্লায় রাখার সাথে সাথে পাল্লা ভারী। শুনে একটা জিনিস বুঝেন, দুনিয়ার সিস্টেম হলো আমল উঠে উপরের দিকে, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। দুনিয়ার সিস্টেমে আমরা আমল যা করি ফেরেশতারা নিয়ে আল্লাহর কাছে জমা দেয়, কিন্তু আখিরাতের সিস্টেম হলো আমল যায় নিচের দিকে, সাকিলাতানি ফিল মিজান। কারণ দুনিয়ার অনেক এমন আছে যেগুলো দুনিয়া একরকম, আখিরাতে আরেক রকম। যেমন দুনিয়ায় আমরা শয়তান দেখি, সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান এবং তার সঙ্গবাঙ্গরা তোমাদের কেমন ভাবে দেখে, তোমরা দেখো না। এটা হচ্ছে দুনিয়ায়। কিন্তু হাসরের মাঠে বান্দা মানুষ শয়তানকে দেখবে, শয়তান মানুষ দেখবে না। বুঝে আসছে কথা? তো দুনিয়ায় আমল ওঠে উপরের দিকে, আর আখিরাতে আমল যাবে কোন দিকে? এই কথাটা শয়তান বুঝে নাই। আসমানের উপরে যে আমল নিচের দিকে যায় এটাও বুঝে নাই। যার কারণে আল্লাহ যখন কইছে সিজদা কর, করুন না। কেন? আমারে বানাইছেন আগুন দিয়ে, মাটি দিয়ে। আগুন মাটির চেয়ে উত্তম, কেন? আগুন উপরের দিকে ওঠে, মাটি নিচের দিকে যায়। কিন্তু ওই জানে না ওইখানে যেটা নিচের দিকে যায় সেটাই যাবে। ওইটা বুঝে নাই, ওই মনে করছে যেটা উপরের দিকে যায় ওটা যাবে।
কিন্তু আখিরাতে আসমানের উপরে যেটা নিচের দিকে যায় ওইটাই কি দামি। তো নবী বলেন সাকিলাতানি ফিল মিজান, তো মিজান পাল্লা কিন্তু নিচের দিকে লয়ে যায়। হ্যাঁ, দুনিয়ায় এমন বহু সিস্টেম আছে নিচের দিকে যেটা যায় যেটা দামি, পাল্লার মধ্যে তো একই। মাপতে গেলে কোনটা নেন, নিচেরটা না উপরেরটা? নিচেরটা। সবাই চায় নিচেরটা নিতে, উপরেটা কেউ নিতে চায় না। উপরে উঠতে গেলে কমায় আরেকটা আরো দেন না, সমান সামনে তো ছোট্ট একটা দেন না, আর দোকানদার চাই একটু ঠেলা দিয়ে উপরে দিকে ওটা দেন রাখি না, ঠিক আছে না? দুনিয়ার সিস্টেম হয়ে গেছে। যাই হোক, তো এই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দেখেন ছোট্ট একটা আমল, কিন্তু নবী বলেন পাল্লায় রাখলে ভারী। একটা ছোট্ট সূক্ষ্ম কথা বলি, আসলে এই কথাগুলো বলার জন্য সুন্দর মজলিস দরকার, অনেক ওলামায়ে কেরাম দরকার, তাহলে বলতে একটু ভালো লাগে, কারণ সব কথা আপনারা পুরোপুরি বুঝবেন না, তো কিছু আছে আপনারা বুঝে একটু ছোট্ট কথাটা বলে আমি শেষ করছি। জান্নাতে আমরা আল্লাহ দেখুন, ইমানদাররা আল্লাহ দেখবে না দেখবে না? হাদিসের কথা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। জান্নাতে মুমিনরা আল্লাহকে আমরা স্পষ্ট দেখতে পাবে, যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে সবাই দেখতে পায়। আচ্ছা, জান্নাতে যখন আমরা যাব ইনশাআল্লাহ, তো এই যে হাসান জামিল যখন আল্লাহকে দেখবে ইনশাআল্লাহ, তো তখন কি আরেকজন হয়ে যাবে হাসান জামিল না আমি? কথা বল না, আমি। তো যেই চোখ দিয়া জান্নাতে আল্লাহকে দেখবো, ওই চোখ তো দুনিয়ায় আছে, তো আল্লাহকে দেখার মতো শক্তি আমার নাই কেন? আল্লাহ কইলা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আল্লাহকে কেউ দেখবি না। বনি ইসরাইল দেখতেছে, এক বিপদে বসছিল না? হ্যাঁ, এক আওয়াজ একের শেষ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। তো এই চোখ দিয়ে দুনিয়ায় কেন দেখা যায় না, জান্নাতে কেন দেখা যাবে? প্রশ্ন আসে না? আসে না? সূক্ষ্ম কথা খেয়াল করেন। বলে শোনো, জান্নাতে আল্লাহ চোখের মধ্যে ওই পাওয়ার দিয়ে দিবেন, আল্লাহকে দেখার মতো শক্তি দিয়ে দিবেন। এত পাওয়ার কেন দিবেন? তুমি যে অনন্তকাল জান্নাত ভোগ করবা, মেশিন যদি দুর্বল হয় কদিন পরে তো বুঝতে দেবো, বুঝলেন নাই? জান্নাতে তো বের হওয়ার কোন সিস্টেম আছে নাকি? খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল জান্নাত। এই অনন্তকাল জান্নাতে থাকার জন্য আমার অঙ্গগুলো এমন শক্তিশালী হওয়া লাগবে না? দুর্বল অঙ্গ হইলে 100 বছর পরে পৌঁছে দেবো, তো জান্নাত ভোগ করবেন কেমনি, নিয়ামত দেখবেন কেমনি? এই জন্য জান্নাতে আল্লাহ ওই রকম শক্তিশালী চোখ দিবেন, যে চোখ দিয়ে আল্লাহ দুইটা বান্দা সহ্য করতে পারবে। এমন একটা চোখ দুনিয়ায় দিলে কি সমস্যা ছিল? প্রশ্নটা এটাই মূল কথা আমার। এমন একটা চোখ দুনিয়া দিলে কি সমস্যা ছিল? তার একটা বান্দা দুনিয়া দিলে তোর বিপদ হইত। কেন? কেন? ধরেন এখানে গাঁটটি দুইটা, একটা 20 কেজি আর একটা 1 কেজি, পিচ্ছি দুইটাকে ডাক দিছি মাথায় তুলে দেওয়ার জন্য, দুজনে 2 গাঁটটি লো। এখন একটা এসে ছোট্ট, আরেকটা এসে বড়। বলেন তো বড়টার কান্দে কোনটা দেবো, 1 কেজিটা না 20 কেজিটা? ছোটটার কান্দে কোনটা? 1 কেজি। কেন? তুই ছোট মানুষ, ছোট। আল্লাহ বান্দা, তোরা যদি দুনিয়া আমি এরকম শক্তিশালী বানাইতাম, তো আমলও গাঁটটি বড়টাই দিতাম। তুই বড় আমল করে বিপদে পড়তি, লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমল করে জান্নাতে দিয়ে, তার চেয়ে বড় আমি তোর দুর্বল বানাইছি, অল্প সময় দিছি হায়াত, তুই অল্প আমল করে কাম সারবি। এই অল্প আমল দিয়ে জান্নাতে এতদিন ভোগ করবো কেমনি? তো নবীর আল্লাহ লাগাইছেন, আপনি বুঝাইয়া দেন না, ও আমল অল্প করবে, আমি তো হারিয়ে বাড়াইয়া দেবো। সাকিলাতানি ফিল মিজান, দুনিয়ায় করবো অল্প, আল্লাহ তার রহমত দিয়ে আমার অল্প আমল এই আখিরাতে অনেক বেশি বানায় দিবেন, যে অনেক আমলের বদৌলতে আমি জান্নাতের অনন্তকালের নিয়ামত ভোগ করতে পারব। আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমলগুলোকে কবুল করেন, আমিন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, এটা শব্দ পড়তে যদি কষ্ট লাগে অর্ধেক পড়তে পারবেন না? মাঝে মাঝে অর্ধেকও মাঝে মাঝে পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা অর্ধেক। হুজুর অর্ধেক পড়লে কি দিবেন? কারণ ওটা তো পাল্লা ভারী হয়ে যাবে, অর্ধেক দিয়ে কি হবে? তো নবী আলাইহিস সালাম তোর দেখা লাভ ছাড়া কাম করবি না, তো শোন। তো নবী আলাইহিস সালাম এক হাদিসে বলেন, সারাদিনে যদি কেউ 100 বার পড়ে, তাহলে তার সারা জিন্দগির সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আমি বলি কি জানেন, আমি তো আল্লাহর লগে একটু শক্ত করে ধরার একটা রাস্তা বাই করি। কি রাস্তা? বলে 100 পয়রা সাথে সাথে আরো 100 পড়ে পয়রা আল্লাহর লগে একটা ফোন দিবেন, আল্লাহ 100 বছর যদি তো কইছে 100 দিয়ে সব সগীরা গুনাহ মাফ। তা আমার তো 100 প্রথম 100 দিয়ে সব সগীরা গুনাহ মাফ করছো, আর তো কোনো সগীরা গুনাহ নাই আমার। আরো 100 বললাম যে এটা কি করবা? 200 বছর না, তো আরো 100 পড়লাম, এটা কি করবা?
তো কি করুন ক আল্লাহ সগীরা গুনাহ যে আল্লাহ মাফ করতে পারে, আমার কবিরা গুনাহ মাফ করার ক্ষমতা তুমি রাখো, আমি বিশ্বাস করি। দেও না আল্লাহ, দেও না কবিরা মাফ করে, চাওয়া যাবে না? হ্যাঁ, মাঝে মাঝে এইভাবে চাইবেন আল্লাহর কাছে। আচ্ছা, যদি মনে হয় যে সুবহানাল্লাহ বিহামদি এটা পড়তেও কষ্ট লাগে, খালি সুবহানাল্লাহ পড়তে পারবেন না? না, এটাও করতেন না। খালি সুবহানাল্লাহ বললে কি পাবো, এটাও কয়। তা আমি কি করবো? নবী আলাইহিস সালাম কয় দুনিয়াতে একবার পড়বি, আল্লাহ জান্নাতের সাথে সাথে গাছ একটা লাগে। গাছটা কত বড়, কত বড় বিভিন্ন রিওয়ায়াতের শব্দ আছে, আমি ওইভাবে বুঝাবো না আপনাকে। আপনাদের আমি বুঝাই, একটা ছবি তুলছেন, ছবিটা এত বড়, এত বড়, এত বড় ছবির মধ্যে একটা মানুষ, একটা গাছ ধরেন, একটা গাছ এত বড়, বাড়িটার ছবিটা এত বড় হচ্ছে, তো গাছটা কত একটু রইতো না? কিন্তু এই ছবিটারে কম্পিউটারে দিয়া, বড় মেশিনে দিয়া যদি আপনি ঘরের সমান এই ছবিটারে বানান, তখনও কি গাছটা এত বড় হইব না? তখন বড় হয়ে যাবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। এটা তো বোঝা সহজ। দুনিয়া আমি থাকি দূর একটা বাড়ির মধ্যে, আর আল্লাহ ইমানের সাথে গেলে এইরকম বাড়ি তো না, এই বাড়িটারে বাড়াইয়া কমপক্ষে এরকম 10 দুনিয়ার সমান বাড়াইব। এই 10 দুনিয়ার সমান দুনিয়ার মধ্যে আমার গাছটা কত বড় বুঝাবো, হিসাব করে লাভ নেই। সুবহানাল্লাহ। এইবার যারা পড়ছে এখন গাছ একটা লেগে গেছে, এইবার যারা পড়ছে এখন লাগছে।